এমন খোলামেলা পরিবেশে আইসক্রিমের স্বাদটা বহুগুণে বাড়িয়ে তোলে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি শারমিন ফ্রম শারমিন চ্যান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেলে মা ছেলে মিলে একটু ঘুরতে বের হলাম। আমাদের লাইফে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে। আমরা যেমন মানুষকে ভালোবাসি, যেমন প্রিয় মানুষটির জন্য অনেক কিছু করি এবং তাদেরকে বেশি বেশি প্রায়োরিটি দিই, আমরাও তেমন তাদের কাছ থেকে অনেক আশা করি যে তেমনটা আমরা যেমনটা করি তেমনটাই হয়তো বা তারা করবে। এটা হচ্ছে আমাদের লাইফের সব থেকে বড় বোকামি। কখনো কারো কাছ থেকে আশা করতে হয় না, আশা করতে হবে না বা তেমনভাবে কাজ করতে হবে। আমরা যত আশা করব আমরা ততই ঠকবো। আমরা যেমনটা করি তারাও যদি তেমনটা ফুলফিল করে তাদের নিজ দায়িত্বটা, তাহলেই সে সুখী ব্যক্তি। আর যদি সে ফুলফিল না করে তাহলে আঘাত খেতে খেতে এমন এক পর্যায়ে আসবে, না পারবে সে বলতে, না পারবে বা সইতে। তো এই জন্য অবশ্যই আমাদের নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে এবং নিজেকে প্রায়োরিটি দিতে হবে। যখন স্বার্থপর লোকেরা নিজেদের স্বার্থে টান খায় তখন তাদের আসল রূপ কিন্তু বেরিয়ে আসে। হোক সে মা বাবা, বন্ধু বান্ধব, স্বামী, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, আমরা আসলে স্পেস দেই বিধায় তারা এমনটা করতে পারে বা কষ্ট দিতে পারে। আমরা যদি তাদেরকে স্পেসটা না দিতাম তাহলে কিন্তু তারা কখনো এইভাবে আঘাত করতে পারতো না। তো অবশ্যই এমনভাবে থাকতে হবে বা নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে সহজে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না বা আঘাত করতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ছেলেকে নিয়ে বউবাজার ঘুরতে আসলাম। তো ঘুরতে আসলেও কিন্তু মন, মাইন্ড সব কিছুই ফ্রেশ থাকে। তো ঘুরতে এসে এখানে আইসক্রিম খেলাম, পুরি, পেঁয়াজু, আলুর চপ খেলাম। তো ঘোরাফেরা করলাম, ঘুরতে ঘুরতে সন্ধ্যা গড়িয়ে আসছে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো আজকে বউবাজারে অনেক বেশি ভিড় ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।